ভিডিওটা ছিল শুক্রবারের। তো সকালে ঘুম থেকে উঠে ভাবতেছি কি রান্না করা যায়। তো ভাবলাম যে আমার পছন্দের বিরিয়ানিটাই হচ্ছে রান্না করব। আমার এবং আমার ছোটো বোন দুজনেরই খুবই পছন্দ বিরিয়ানি। মানে আমার কাছে না বিফ বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানিটা বেশি ভালো লাগে, কেন জানি না। তারপরে হচ্ছে সব কিছু আগে থেকেই গোছানো ছিল, মশলাগুলো ফ্রিজে সবসময় আগে থেকে বেটে রাখা হয়। সব কিছু যদি আগে থেকে গোছানো থাকে তাহলে রান্না করতে কিন্তু একদমই কম সময় লাগে। তো আমি এখানে হচ্ছে 2টা সোনালী মুরগি নিয়েছি। 2টা মুরগিতে হচ্ছে প্রায় 1 কেজি 800 গ্রাম মতো ছিল। এই 2টা মুরগি দিয়েই হচ্ছে আজকে রান্না করব। তো 1 কেজি চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো আমার ফাইনাল লুকটা দেখেন, মানে রান্নার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি দুপুরে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে নিয়েছি। এই যে কাঁচা পেঁয়াজ আর সালাদ আইটেম বলতে কিছুই ছিল না, মানে না ছিল টমেটো, না ছিল শসা। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যাচ্ছি একটু বাজারের দিকে। বাসার বাজার সব কিছুই প্রায় শেষ হয়ে গিয়েছে, মানে কাঁচা বাজার। আর শুকনা বাজার তো আমি মাসের 25 তারিখে, প্রত্যেক মাসের 25 তারিখের দিকে করে নিয়ে আসি। বিকালের দিকে হচ্ছে আমি বাজারে যাচ্ছিলাম। তো ওই যে বলতে বলতে হচ্ছে বাজারে চলে এসেছি। এখানে এসে দেখতেছিলাম যে কি কি কেনা যায়। তো বাজারে সবজির দাম তো পুরো আগুন, প্রত্যেকটা সবজির দাম অনেক বেশি। সব কিছু এই যে ধুন্দলের কেজি যাচ্ছিল হচ্ছে 80 টাকা করে, আবার কুশির কেজি যাচ্ছিল 70 টাকা করে। কি বলবো, কোনটা রেখে কোনটা কিনবো ভাই, এত পরিমাণে দাম সব কিছু। আমি এখান থেকে হচ্ছে 1 কেজি ধুন্দল, 1 কেজি কুশি, তারপর হচ্ছে কাঁচামরিচ নিয়েছিলাম। যেহেতু বাসায় কম সদস্য, এই জন্য হচ্ছে আমি 1 পোয়ার মতোই কাঁচামরিচ নিয়েছিলাম। 1 পোয়া কাঁচামরিচ নিয়েছিল 70 টাকা করে। তো এই দোকানটা থেকে হচ্ছে আমি এই কয়টা আইটেমই নিলাম। তো ভাবতেছিলাম যে কুমড়া নিব কিনা, পরে ভাবতেছি এতগুলো একসাথে নিয়ে রাখলে আবার নষ্ট হয়ে যেতে পারে। পরে এই যে চাচির কাছ থেকে নিয়েছিলাম 1 আঁটি শাপলা। আমি যখনই বাজারে আসি এই আন্টিটার কাছ থেকে হচ্ছে শাপলা কিনি, এনার শাপলাটা খুব ভালো। তো আমার কাছে হচ্ছে টাকা খুচরা ছিল না, পরে 10 টাকা দিয়ে 1 আঁটি শাপলা কিনে 500 টাকার নোট খুচরা করেছি। ভাবা যায়, এটা তো মুদিখানার দোকানেও দিতে চায় না। তো তারপরে এই যে পাশের দোকান থেকে হচ্ছে একটু কচুরমুখী নিয়ে নিচ্ছিলাম। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে, এই জন্য হচ্ছে কচুরমুখী নিচ্ছিলাম। তো কচুরমুখী নেওয়া শেষ, এবার হচ্ছে এই চাচার কাছ থেকে আমি কিছু কাঁকরোল কিনে নিচ্ছিলাম। কুচিয়ে যদি কাঁকরোল ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তারপরে এই যে দেখেন আমের দোকানের সামনে এসে আমার ছেলে আর হাঁটে না, ও হচ্ছে আম কিনবে। ও আমাকে বলতেছে আম্মু একটা আম, একটা আম। তো তারপরে হচ্ছে কি করার, এখান থেকে হচ্ছে 4টা আম কিনে নিলাম। 4টা আমে 4 কেজি হয়ে গিয়েছে। মালদায় আমের হচ্ছে ওয়েট অনেক বেশি হয় এই জন্য। তারপরে হচ্ছে এই দোকানটা থেকে নিয়েছিলাম পটল আর উচ্ছে। দেখতে দেখতে সবগুলা কাঁচা বাজারই আমার করা শেষ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে একটা মিষ্টি দোকানে চলে এসেছি, এখান থেকে নিব বাবুর জন্য টক দই। আমার ছোট বোনটা অনেক দিন ধরেই বলতেছিল সে ডিসকন আইসক্রিম খাবে। তো বাসার সামনে কোনো দোকানে আমি পেয়েছিলাম না, পরে ভাবলাম যে যেহেতু বাজারে এসেছি ওকে একটি ডিসকন আইসক্রিম কিনে দেই। তো আইসক্রিমটা খেতে বেশ ভালোই লেগেছিল, তবে আমি চকলেট ফ্লেভারের, মানে চকলেটটা অতটা খেতে পারি না, আমার মাথায় যন্ত্রণা করে। তারপরে সব কিছু কেনাকাটা শেষ করে এসেছি বাবুর জন্য একটা মুরগি কিনতে, দেশি মুরগি। এখান থেকে একটা মুরগি কিনে নিলে আমাদের সকল বাজার করা শেষ হয়ে যাবে। যেহেতু আমার বাচ্চাটা খুব একটা খেতে চায় না, এই জন্য একটা একটা করেই আমি মুরগি নেই। ফ্রিজে শুধু শুধু রেখে কী লাভ বলেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।